বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, তাঁর যদি আর বাঁশি না বাজে নামের এই একটি অভিবাসন। সাধারণত কোনো কথা, কথ্য, বক্তৃতার লিখিত রূপ বা এই জাতীয় রচনাকে অভিবাসন বলে। এতটা সহজ ভাষায় কেউ কোনোদিন ভাষণ দিতে পারেন, এই পরিমাণ আবেগ একটি বক্তৃতা ধারণ করতে পারে, আসলে আমাদের জানা ছিল না। মনে গেঁথে যাওয়ার মতো অসংখ্য উপাদান আছে এই অভিবাসনটিতে। আমি জানি অনেকেরই মুখস্থ এটি, প্রেক্ষাপটও অনেকের জানা। তারপরে উল্লেখ করছি যারা জানেন না তাদের জন্য। প্রেক্ষাপটটি সংগ্রহীত 1941 সালের 6ই এপ্রিল। 1941 সালের 6ই এপ্রিল মুসলিম ইনস্টিটিউট হলে বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতির রজত জয়ন্তী উৎসব অনুষ্ঠানে সভাপতি রূপে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম যে ভাষণ দিয়েছিলেন, তারই পরিমার্জিত লিখিত রূপ। দুরারোগ্য ব্যাধিতে চিরজীবনের জন্য বাকরুদ্ধ হয়ে যাওয়ার পূর্বে এই ছিল সর্বশেষ অভিবাসন। উৎসবে প্রদত্ত নজরুলের অভিবাসনটি নাম দেয়া হয়েছিল যদি আর বাঁশি না বাজে। এই শিরোনামে মুদ্রিত হয়েছিল, যারা সাম্যক রূপে নজরুলকে চিনতে চান তাদের জন্য এই বক্তৃতার চেয়ে উত্তম কিছুই হতে পারে না। আর যারা নজরুলকে নিয়ে অহেতুক টানাহাচড়া করেন, রবীন্দ্র নজরুলের ভেদাভেদ নিয়ে মাথা ঘামাতে গিয়ে মাথা খালি করে ফেলেছেন, তাদের জন্য নজরুল যেন নিজেই জবাব হাজির করে রেখেছেন এই কালজয়ী অভিবাসনে। দুঃখ দারিদ্র্যের মধ্য দিয়ে কেমন করে হাসি মাখা মুখে মাথা উঁচু করে চলতে হয়, তাই যেন শেখায় মিনিট 6 এই ছোট্ট বক্তৃতা। একটু খেয়াল করলেই দেখা যাবে বিগত 7 দশকের একটি দিনের জন্য তার এই কথাগুলো অপ্রাসঙ্গিক কিংবা পুরাতন বলে মনে হয়নি। সে জায়গাটাতে চির তরুণ বিদ্রোহী নজরুল সার্থক। বন্ধুগণ, আপনারা যে সওগাত আজ আমার হাতে তুলে দিলেন, আমি তা মাথায় তুলে নিলাম। আমার সকল তনু মন প্রাণ আজ বীণার মতো বেজে উঠেছে। তাতে শুধু একটি মাত্র সুর ধ্বনিত হচ্ছে, আমি ধন্য হলুম, আমি ধন্য হলুম। আমায় অভিনন্দিত আপনারা সেই দিনই করেছেন যেদিন আমার লেখা আপনাদের ভালো লেগেছে। বিংশ শতাব্দীর অসম্ভবের সম্ভাবনার যুগে আমি জন্মগ্রহণ করেছি। এরই অভিযান সেনাদলের তুর্যবাদকের একজন আমি। এই হোক আমার সবচেয়ে বড় পরিচয়। আমি এই দেশে, এই সমাজে জন্মেছি বলেই শুধু এই দেশেরই, এই সমাজেরই নই, আমি সকল দেশের সকল মানুষের। কবি চায় না দান, কবি চায় অঞ্জলি, কবি চায় প্রীতি। কবিতার দেবতা সুন্দরের প্রকাশ। সুন্দরকে স্বীকার করতে হয় যা সুন্দর তাই দিয়ে। সুন্দরের ধ্যান, তাঁর স্তবগানই আমার ধর্ম। তবুও বলছি, আমি শুধু সুন্দরের হাতে বীণা, পায়ে পদ্ম ফুলই দেখিনি, তার চোখে চোখ ভরা জলও দেখেছি। শ্মশানের পথে, গোরস্থানের পথে তাকে ক্ষুধাদীর্ণ মূর্তিতে ব্যথিত পায়ে চলে যেতে দেখেছি। যুদ্ধভূমিতে তাকে দেখেছি, কারাগারের অন্ধভূমিতে তাকে দেখেছি, ফাঁসির মঞ্চে তাকে দেখেছি। আমাকে বিদ্রোহী বলে খামাকা লোকের মনে ভয় ধরিয়ে দিয়েছেন কেউ কেউ।
এই নিরীহ জাতটাকে আঁচড়ে কামড়ে তেড়ে নিয়ে বেড়াবার ইচ্ছা আমার কোনো দিনই নেই। আমি বিদ্রোহ করেছি, বিদ্রোহের গান গেয়েছি অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, যা মিথ্যা, কলুষিত, পুরাতন, পচা, সেই মিথ্যা সনাতনের বিরুদ্ধে, ধর্মের নামে ভণ্ডামি ও কুসংস্কারের বিরুদ্ধে। কেউ বলেন আমার বাণী জবন, কেউ বলেন আমি কাফের। আমি বলি ও দুটোর কোনোটাই নয়। আমি কেবলমাত্র হিন্দু মুসলমানকে এক জায়গায় ধরে এনে হ্যান্ডশেক করাবার চেষ্টা করেছি, গালাগালিকে গলাগলিতে পরিণত করার চেষ্টা করেছি মাত্র। সে হাতে হাত মিলানো যদি হাতাহাতির চেয়ে অশোভনীয় হয়ে থাকে, তাহলে ওরা আপনি আলাদা হয়ে যাবে। আমার গাঁট ছড়ার বাঁধন কাটতে তাদের কোনো বেগ পেতে হবে না, কেননা একজনের হাতে আছে লাঠি, আর একজনের আস্তিনে আছে ছুরি। হিন্দু মুসলমানের দিন রাত হানাহানি, জাতিতে জাতিতে বিদ্বেষ, যুদ্ধ, বিগ্রহ, মানুষের জীবনে একদিকে কঠোর দারিদ্র, ঋণ, অভাব, অন্যদিকে লোভী অসুরের যক্ষের ব্যাংকে কোটি কোটি টাকা পাষাণ স্তূপের মতো জমা হয়ে আছে। এই অসাম্য ভেদ জ্ঞান দূর করতেই আমি এসেছিলাম। আমার কাব্যে, আমার সঙ্গীতে, কর্মজীবনে অভেদ ও সুন্দর সাম্যকে প্রতিষ্ঠিত করেছিলাম। আমি যশ চাই না, আমি খ্যাতি চাই না, প্রতিষ্ঠা চাই না, নেতৃত্ব চাই না। জীবন আমার যত দুঃখময় হোক, আনন্দের গান, বেদনার গান গেয়ে যাব আমি, দিয়ে যাব নিজেকে নিঃশেষ করে সকলের মাঝে বিরিয়ে, সকলের বাঁচার মাঝে থাকবো আমি বেঁচে। এই আমার ব্রত, এই আমার সাধনা, এই আমার তপস্যা। রবীন্দ্রনাথ আমায় প্রায় বলতেন, দেখ উন্মাদ, তোর জীবনে শেরির মতো, কিটসের মতো খুব বড় একটা ট্র্যাজেডি আছে, তুই প্রস্তুত হ। জীবনে সেই ট্র্যাজেডি দেখবার জন্য আমি কতদিন অকারণে অন্যের জীবনকে অশ্রুর বরসায় আচ্ছন্ন করে দিয়েছি, কিন্তু আমার জীবন রয়ে গেল বিশস্ক মরুভূমির মতো দগ্ধ। মেঘের ঊর্ধ্বে শূন্যের মতো কেবল হাসি, কেবল গান, কেবল বিদ্রোহ। আমার বেশ মনে পড়ছে একদিন আমার জীবনের মহা অনুভূতির কথা। আমার ছেলে মারা গেছে। আমার মন তীব্র পুত্রশোকে যখন ভেঙে পড়েছে, ঠিক সেই দিনই, সেই সময় আমার বাড়িতে হাসনুহানা ফুটেছে। আমি প্রাণ ভরে সেই হাসনুহানার গন্ধ উপভোগ করেছিলাম। আমার কাব্য, আমার গান, আমার জীবনের সেই অভিজ্ঞতার মধ্যে হতে জন্ম নিয়েছে। যদি কোনো দিন আপনাদের প্রেমের প্রবল টানে আমাকে আমার একাকিত্বের পরম শূন্য থেকে অসময়ে নামতে হয়, তাহলে সেদিন আমায় মনে করবেন না আমি সেই নজরুল। সেই নজরুল অনেক দিন আগে মৃত্যুর খিড়কি দুয়ার থেকে পালিয়ে গেছে। মনে করবেন পুণ্যত্বের তৃষ্ণা নিয়ে একদিন অশান্ত তরুণ এ ধারায় এসেছিল অপূর্ণতার বেদনায়, তারই বিগত আত্মা যেন স্বপ্নে আমাদের মাঝে কেঁদে গেল। যদি আর বাঁশি না বাজে, আমি কবি বলে বলছি না, আমি আপনাদের ভালোবাসা পেয়েছিলাম সেই অধিকারেই বলছি। আমায় আপনারা ক্ষমা করবেন, আমায় ভুলে যাবেন। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আমি কবি হতে আসিনি, আমি নেতা হতে আসিনি। আমি প্রেম দিতে এসেছিলাম, প্রেম পেতে এসেছিলাম। আর সে প্রেম পেলাম না বলে আমি এই প্রেমহীন নিরস পৃথিবী হতে নীরব অভিমানে চিরদিনের জন্য বিদায় নিলাম। যেদিন আমি চলে যাব, সেদিন হয়তো বড় বড় সভা হবে, কত প্রশংসা, কত কবিতা বেরোবে। হয়তো আমার নামে দেশপ্রেমী, ত্যাগী, বীর, বিদ্রোহী বিশেষণের পর বিশেষণ টেবিল ভেঙে ফেলবে থাপ্পড় মেরে, বক্তার পর বক্তা। এই অসুন্দরের শ্রদ্ধা নিবেদনের প্রার্থ দিনে বন্ধু তুমি যেও না, তুমি যেও না। যদি পারো চুপটি করে বসে আমার অলিখিত জীবনের কোনো একটি কথা স্মরণ করো। তোমার ঘরের আঙিনায়
বা আশেপাশে যদি একটি ঝরা পায়ে পেশা ফুল পাও, সেটিকে বুকে চেপে বলো, বন্ধু আমি তোমায় পেয়েছি। তোমার পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিব না, কোলাহল করি সারা দিনমান, কারো ধ্যান আমি ভাঙিব না, নিশ্চল নিশ্চুপ আপনার মনে পুড়িব একাকী গন্ধ বিদুর ধূপ। ইদি আপনাদের নজরুল ইসলাম। নমস্কার। আমার নমস্কার নেবেন সবাই আপনারা।